প্রশ্ন ১। ইংরেজ সরকার যে আন্দোলনের সময় অপারেশন জিরো আওয়ার শুরু করেন? উত্তর গ, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। অপারেশন জিরো আওয়ার ছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত একটি অভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল আন্দোলনের প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করে আন্দোলনকে দুর্বল করে দেওয়া। ৯ আগস্ট গান্ধীজি সহ অন্যান্য কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ২। ভারতের মার্টিন লুথার নামে পরিচিত? উত্তর খ, অর্থাৎ দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীকে ভারতের মার্টিন লুথার বলা হয় কারণ তিনি ইউরোপে মার্টিন লুথারের মতো ধর্ম ও সমাজ সংস্কারের জন্য কাজ করেছিলেন। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, মূর্তি পূজা, বর্ণ বৈষম্য এবং বাল্যবিবাহ ও সতীদাহের মতো সামাজিক কুপ্রথার বিরোধিতা করেছিলেন। তিনি শিক্ষা, নারী অধিকার এবং স্বশাসনের প্রচার করেছিলেন। বৈদিক শিক্ষা পুনরুজ্জীবিত করার এবং জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করার জন্য তার প্রচেষ্টা তাকে ভারতের একজন মহান সংস্কারক করে তুলেছিলেন। প্রশ্ন ৩। নিচের যে ইংরেজ ব্যক্তি ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন? উত্তর ক, অর্থাৎ চার্লস উইলকিন্স। প্রথম ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ করেন চার্লস উইলকিন্স। তিনি ১৭৮৫ সালে এটি প্রকাশ করেন। চার্লস উইলকিন্স ছিলেন একজন ব্রিটিশ পণ্ডিত এবং মুদ্রক, যিনি ভারতে এসে সংস্কৃত ভাষা শেখেন এবং ভগবদ্গীতার প্রথম ইংরেজি অনুবাদ করেন। তার এই কাজটি ভগবদ্গীতা বা কৃষ্ণ অর্জুনের সংলাপ নামে প্রকাশিত হয়েছিল। বিনায়ক দামোদর সাভারকরের দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ১৮৫৭ গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? উত্তর ঘ, অর্থাৎ ১৯০৯ খ্রিস্টাব্দে। বইটিতে সাভারকর ১৮৫৭ বিদ্রোহকে কেবল সিপাহীদের বিদ্রোহ হিসেবে না দেখে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সুসংগঠিত স্বাধীনতা যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন। এটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।